নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখায় না কোনো বিকৃত সংবাদ মাধ্যম, তাই তুলে ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। আজকে মূলত আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভা থেকে কোন দল কত ভোট পেয়েছে এবং কোন বিধানসভা থেকে কে লিড পেয়েছে, এই বিষয়টি আমরা তুলে ধরবো। কারণ এর আগের ভিডিওগুলোতে অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে, দাদা আপনি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা নিয়ে একটা ভিডিও বানান, যাতে আমরা সকলেই এই তথ্য জানতে পারি। এই কারণে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বানালাম। বন্ধুরা, যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করার আগে চলুন দেখে নেওয়া যাক যাদবপুর লোকসভা কেন্দ্র কোন কোন বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্র মূলত 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 7টি বিধানসভা হলো বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, টালিগঞ্জ। এই 7টি বিধানসভা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের এবারে ফলাফল দেখি 2024-এর যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ জয়ী হয়েছিলেন। 4জন প্রার্থী ছিলেন। তৃণমূলের সায়নী ঘোষ, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, সিপিআইএমের সৃজন ভট্টাচার্য এবং আইএসএফের কিন্তু নূর আলম বলে একজন প্রার্থী দাঁড়িয়েছেন। তো এই 4জনের যদি আমরা ভোট দেখি 7টি বিধানসভায়, তাহলে আমরা শুরুতেই যে বিধানসভা দেখব সেটা হলো বারুইপুর পূর্ব। এই বারুইপুর পূর্ব যে বিধানসভা রয়েছে, এই বারুইপুর পূর্বের বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 70,162টি ভোট বিজেপি প্রার্থী পেয়েছে বারুইপুর পূর্বে। টিএমসি প্রার্থী পেয়েছে 1,18,938টি ভোট পেয়েছে এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 22,606টি ভোট পেয়েছে সিপিআইএম প্রার্থী এবং আইএসএফ প্রার্থী পেয়েছে 4,344টি ভোট এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী পেয়েছে। তারপর আমরা যে বিধানসভা দেখব বারুইপুর পশ্চিম। এই বারুইপুর পশ্চিমে বিজেপি ভোট পেয়েছে 56,156টি ভোট পেয়েছে বিজেপি। তৃণমূল ভোট পেয়েছে 1,05,413টি ভোট। সিপিআইএম ভোট পেয়েছে 34,383টি ভোট পেয়েছে সিপিআইএম এবং আইএসএফ ভোট পেয়েছে 2,412টি ভোট পেয়েছে বারুইপুর পশ্চিমে। তারপর আমরা দেখব সোনারপুর দক্ষিণ। এই সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 87,909টি ভোট এবং তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে 97,628টি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে 40,496টি ভোট। আইএসএফ প্রার্থী ভোট পেয়েছে 712টি ভোট সোনারপুর দক্ষিণে। তারপর আমরা দেখব ভাঙড় বিধানসভা। এই ভাঙড় বিধানসভায় বিজেপি প্রার্থী পেয়েছে 29,210টি ভোট। তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে 1,16,486টি ভোট। সিপিআইএম প্রার্থী 10,259টি ভোট এবং আইএসএফ প্রার্থী 75,004টি ভোট পেয়েছে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে। তারপর আমরা দেখব যাদবপুর বিধানসভা। এই যাদবপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 64,048টি ভোট। তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে 81,897টি ভোট। সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে 59,987টি ভোট এবং আইএসএফ প্রার্থী ভোট পেয়েছে 106টি ভোট এই যাদবপুর বিধানসভা থেকে। এবং সোনারপুর যদি আমরা বিধানসভা দেখি, এই সোনারপুর উত্তর, এই সোনারপুর উত্তর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী 84,031টি ভোট পেয়েছে। তৃণমূল প্রার্থী পেয়েছে 1,16,671টি ভোট পেয়েছে এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে 38,164টি ভোট। আইএসএফ প্রার্থী পেয়েছে 616টি ভোট সোনারপুর উত্তর। তারপর আমরা দেখব টালিগঞ্জ বিধানসভা। এই টালিগঞ্জ বিধানসভা যদি আমরা ভোট দেখি, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 56,571 ভোট। টিএমসি ভোট পেয়েছে 77,016টি ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 50,866টি ভোট। আইএসএফ প্রার্থী পেয়েছে 92টি ভোট। আমরা দেখলাম টোটাল ভোট পার্সেন্টেজ, ভোট সংখ্যা, কোন বিধানসভা থেকে কত ভোট পেয়েছে কোন দল। যদি আমরা দেখি এই 7টি বিধানসভার মধ্যে বারুইপুর পূর্বে তৃণমূল প্রার্থী লিড পেয়েছে, বারুইপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী লিড পেয়েছে, সোনারপুর দক্ষিণেও তৃণমূল প্রার্থী লিড পেয়েছে, ভাঙড়েও তৃণমূল প্রার্থী লিড পেয়েছে, যাদবপুরেও তৃণমূল প্রার্থী লিড পেয়েছে, সোনারপুর উত্তরেও তৃণমূল প্রার্থী লিড পেয়েছে। টালিগঞ্জ বিধানসভা, এই টালিগঞ্জ বিধানসভাতেও তৃণমূল প্রার্থী লিড পেয়েছে। অর্থাৎ এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভায় কিন্তু এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী লিড পেয়েছে। আমরা দেখলাম এই 7টি বিধানসভার এবারের ফলাফল কি হয়েছে সেটা দেখলাম। যদি আমরা ওভারঅল চিত্র দেখি, তাহলে কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে হারিয়ে বিজেপি প্রার্থী দ্বিতীয় হয়েছে, তৃণমূল প্রার্থী কিন্তু জিতেছে সায়নী ঘোষ।
অনির্বাণ গাঙ্গুলিকে কিন্তু হারিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কিন্তু এই কেন্দ্র থেকে জিতেছে। সিপিআইএম এর প্রার্থী যে সৃজন ভট্টাচার্য, তিনিও এই কেন্দ্রে একটা ভালো ভোট পেয়েছেন, 2,58,000 সামথিং ভোট পেয়েছেন। এই দেখলাম আমরা সার্বিক চিত্র। তোমাদের কেমন লাগলো আজকের এই তথ্য? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। আর যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।